হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি ২ টা বিষয় নিয়ে কথা বলব। ফার্স্ট ইজ আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক অ্যান্ড সেকেন্ড ইজ সেটা হচ্ছে যে একটা ল্যাম্বরগিনি কার, যেটা গত ২-১ দিন আগে ফেসবুকে অনেক ভাইরাল। তো বিষয়টা নিয়ে যদি কথা বলি সেটা একটু ওল্ড হয়ে গেছে, কারণ ৪-৫ দিন আগের বিষয়। ৩ টা বাহিনী আমরা দেখছি সবাই, পুলিশ, র্যাব অ্যান্ড মোস্ট প্রবাবলি আনসার বাহিনী। ৩ বাহিনীর ড্রেসটাকে একটু নতুনভাবে আনার চেষ্টা করা হয়েছে, যেখানে অনেক মানুষ এবং আমি নিজেও ফান পোস্ট শেয়ার করছি এটা নিয়ে। অনেক মানুষ ট্রোল করছে, হ্যাঁ? তো এই বিষয়টা নিয়ে আমার একটা মতামত আছে। সেটা হচ্ছে যে র্যাবের ড্রেসটা মানে পূর্বে যে ড্রেসটা ছিল র্যাবের, ওইটা কিন্তু জোশ ছিল। মানে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। যেমন আপনাদের হয়তো মনে আছে সেটা ছিল হচ্ছে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট মানে ব্ল্যাক ড্রেস ছিল, হ্যাঁ? বেলায় যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন আমি দেখতাম মানে র্যাব থেকে যখন দেখতাম যে মাথায় কাপড় পরা, সানগ্লাস পরা এবং ব্ল্যাক ড্রেসে রাইফেল হাতে নিয়ে দাঁড়ায় আছে। লাইক ইটস এ বাহিনী। হ্যাঁ, আমি দেখতে আমার কাছে একটু ভয়, ভয় লাগতো। আর সো আমার মনে হয় না যে র্যাবের ড্রেসটা চেঞ্জ করার দরকার ছিল। আর চেঞ্জ করলেও আরও বেটার করা যেত। এটা আমার কাছে মনে হয়েছে। সেকেন্ড যেই বাহিনীটা সেটা হচ্ছে পুলিশ। পুলিশের ড্রেস চেঞ্জ নিয়ে আসলে কি বলবো? হইছে চেঞ্জ। তো এখন আমরা সবাই জানি পুলিশ কিন্তু জনগণের বন্ধু, রাইট? সো এখন গত জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের কী ভূমিকা ছিল আপনারা সবাই দেখছেন, সবাই জানেন, আমিও জানি। তো ড্রেস চেঞ্জ করলেই যে সব চেঞ্জ হয়ে যায় বিষয়টা কিন্তু এমন না। এদিকে আমি বলবো যে লক্ষ্য রাখতে হবে। আর পুলিশের ড্রেসটাও আই গেস যে আরেকটু বেটার করা যায়, হ্যাঁ? সো আর আনসার বাহিনী নিয়ে কী আর বলবো? ওনারা জুলাই আন্দোলনের বিপ্লবের পর ওনারা নিজেরাও একটা আন্দোলন করছিল। আপনারা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন এবং এটা নিয়ে অনেক মারামারি হইছে। সো যাই হোক, এই ৩ বাহিনীর ড্রেস যখন আসলো সামনে, ২ জন পুরুষ ছিলেন, ১ জন নারী ছিলেন। তো এটা নিয়ে তো অনেক ট্রল আমরা দেখছি। বাট পরের দিনই আমি দেখলাম যে এটা নাকি তাদের ফাইনাল পোশাক না। এটা একটা ট্রায়াল পোশাক ছিল। আসলে কি তাই? সত্যি নাকি জানি না। ফেসবুকে দেখছি। শেষ করলাম হচ্ছে ১ম বিষয়ে কথা বলা। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাম্বরগিনি কার। বলেছিলাম ভিডিওর শুরুতে। গতকালকেই দেখলাম যে একজন টিকটক সেলিব্রিটি হুএভার হি ইজ, উনি একটা ল্যাম্বরগিনি গাড়ি উনি পারচেজ করেছেন। এখন এটা ফেসবুকের রীতিমতো ভাইরাল। ও মাই গড! টিকটকার গাড়ি কিনতেছে, ওই টিকটক গাড়ি কিনছে, এই করছে, সেই করছে। মানুষজন ভাবতেছে এত পড়াশোনা করে কি করলাম ভাই জীবনে? ঠিক আছে? অনেকে ভাবতেছে ব্যবসা করে কি করলাম, চাকরি করে কি করলাম, এত কষ্ট করতেছি, মাসে কয় টাকা কামাইতেছি। আর সেই বেটা টিকটকে নাইচা হি হা চুল হাতাইয়া সে ২-২.৫ কোটি টাকা দিয়ে গাড়ি কিনে ফেলছে। মানুষ নিজেকে ছোট ভাবতেছে। কিন্তু আমার একটা কথা আছে এই জায়গায়। এটা হইল যে আপনি কেন আপনার পড়াশোনা এবং আপনার যে স্কিলস, আপনার যে গুণ, আপনার মানে যেটাই স্পেশালিটি আছে সেটাকে আপনি কেন ছোট ভাবতেছেন? একটা ল্যাম্বরগিনি গাড়ি কেনাই কি জীবনের সফলতা ভাই? কি মনে হয়? হ্যাঁ, একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনলে অনেক মানে নিজের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করবে। এটা আমারও করবে ভাই। আমার যদি একটা ল্যাম্বরগিনি হয়, অবশ্যই আমার মধ্যে অনেক হ্যাপিনেস কাজ করবে। তাই বলে আমি আমার পড়ালেখা, আমি আমার যে গুণ আছে সেটাকে তো আমি ছোট করতে পারি না, রাইট? তো অনেক মানুষ অনেক পোস্ট শেয়ার করতেছে, অনেক রিঅ্যাকশন দেখতেছি আমি। তো এতগুলা মানুষের মধ্যে ২ জন মানুষের পোস্ট আমার খুব ভাল লাগছে। সেটা হচ্ছে যে কিটো ভাই, হুম? ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর অ্যান্ড ইউটিউবার কিটো ভাই আর সালমান মুক্তাদির ভাই। এই ২ জনের পোস্ট দেখে আমি রিয়েলি মোটিভেটেড হইছি, হ্যাঁ? আপনারা চাইলে তাদের পোস্টটা দেখে আসতে পারেন। তো এই ২ জনের পোস্ট দেখে আমার কাছে মনে হইছে যে না, মানুষ কেন নিজের ছোট ভাবতেছে? দরকারটা কি? সে তারটা মতো করছে। কিন্তু ভাই আপনি নিজেও কিন্তু কম না। আপনার নিজেরও যোগ্যতা আছে। আপনি নিজেও ক্যাপেবল। আপনি নিজেও কোয়ালিটিফুল একজন মানুষ। সো বি চিল। যে যা করছে করুক। আপনি আপনার মতো থাকেন। আপনি আপনার মতো বেস্টটা দেওয়ার ট্রাই করেন। আজকের মতো এতটুকুই। জাস্ট নিজের কথাগুলো একটু বললাম। কেউ পার্সোনালি নিবেন না। ইটস টোটালি এন্টারটেইনমেন্ট ভিডিও আমি বলব। ঠিক আছে? আজকের মতো আল্লাহ হাফেজ। বাই।